আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা 201 নম্বর প্রবলেম থেকে শুরু করব। আমাদের সর্বপ্রথম যে কোশ্চেনটা এটা এখানে যেটা আসছে সেটা হলো রাজশাহী বোর্ড 2022 সালের কোশ্চেন। এখানে আমাদের নিচের তথ্যের আলোকে 90 এবং 91 নম্বর কোশ্চেনের উত্তর দিতে হবে। আমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া আছে যে a প্লাস বি ইকুয়াল টু 3 এবং এ বি সমান সমান 2 হলে আমাদের যে 90 নম্বর যে কোশ্চেন এটা 390 বলছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে। এখানে আমাদের অপশন দেওয়া আছে 4টা, তাহলে সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো যে আমাদের এখানে a মাইনাস বি হোল স্কোয়ার একদম স্পষ্টই দেখা যাচ্ছে যে এখানে আমাদের এই ফর্মুলাটা ইউজ করা লাগবে, তাই না? এই ফর্মুলাটা কিন্তু আমরা সবাই জানি যে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি, যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আমাদের সব ভ্যালুই দেওয়া আছে। দেখো যে a প্লাস বি সমান সমান 3, তাহলে আমরা 3 বসালাম, উপর স্কোয়ার ছিল স্কোয়ার, মাইনাস 4 ইন্টু এবি। এই যে এবির মানও আমাদের 2 দেওয়া ছিল, এই যে 2। তাহলে 3 উপর যদি স্কোয়ার করি তাহলে হয় 9, তারপর মাইনাস ছিল 8, 4 দুগুণে 8। তাহলে 9 থেকে যদি আমরা 8 মাইনাস করে দিই তাহলে 1 থাকে। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 1। তাহলে এটা কত নম্বর অপশন আছে আমাদের? এই যে ক নম্বর অপশনে আছে। তাহলে এটা আমাদের রাইট হবে। ওকে, তাহলে এরপরে আমাদের দেখো পরবর্তী 291 নম্বর যে 391 নম্বর যে কোশ্চেনটা, হ্যাঁ আমাদের উদ্দীপক কিন্তু এটাই। হ্যাঁ, এখন আমাদের বলছে কি এ কিউব প্লাস বি কিউব সমান সমান কত। তাহলে এটারও কিন্তু আমরা ফর্মুলা জানি যে এ কিউব প্লাস বি কিউব সমান সমান কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, দেখো সব মানে দেওয়া আছে, খালি জাস্ট বসে ক্যালকুলেশন করব। তাহলে এ প্লাস বি সমান সমান আমাদের 3 দেওয়া ছিল, এই যে 3 বসাইলাম, তার উপরে কিউব ছিল কিউব মাইনাস যে 3, এ বির মান ছিল আমাদের কত 2, এই যে 2 বসানো হলো, আর এ প্লাস বির মান দেওয়া ছিল 3। তাহলে এটা আমাকে ক্যালকুলেশন করলেই শেষ। তাহলে আমরা এটা ক্যালকুলেটর দিয়ে করি। দেখো যে 3 উপরে কিউব, তাই না? তাহলে আমরা যে 3 তার উপরে আমরা যে কিউব বসাই, পরে এটাকে নিচে নামাইতে হবে, মাইনাস এখন আমাদের কি আছে 3, যে 3 ইন্টু 2 ইন্টু 3, তাহলে ইকুয়াল টু দিলে কত হবে 9, এই যে 9। তাহলে এটা আমাদের এই যে ক নম্বর অপশনে আছে। ঠিক আছে, দেখো এইভাবে কিন্তু এমসিকিউগুলো আসে। তাহলে ফর্মুলাগুলো যদি আমরা জানা থাকে আমাদের, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এই দুইটা অ্যান্সার কিন্তু আমরা খুব সহজে করতে পারতাম। হ্যাঁ, এরপরে আমাদের বলছে নিচের তথ্যের আলোকে যে 92 এবং 93 নাম্বার প্রশ্নের উত্তর দাও। দেখো এখানে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, এক্স মাইনাস 3 মাইনাস 2 রুট ওভার 2 ইকুয়াল টু 0 হলে আমাদের এক্স মাইনাস 1/x সমান কত সেটা বের করো। দেখো এখানে ডিটেলস আমি সমাধানটা দেখাই দিছি, কিন্তু এটা খুব সহজেই আমরা ক্যালকুলেটরের মাধ্যমে মানে 5-7 সেকেন্ডের মধ্যে আমরা করে ফেলতে পারবো। খুব সহজেই এটা করা যায়। তাহলে আমরা সর্বপ্রথম ক্যালকুলেটর নেই। দেখো ক্যালকুলেটর আমাদের এখন কিসের মান বের করতে বলছে, যে এই জিনিসটার মান কত হবে সেটা বের করতে বলছে। এজন্য আমাদের এখানে এই উদ্দীপকটা দেওয়া ছিল। দেখো এখানে কিন্তু আমি এক্স এর মান আর 1 এখানে এক্স এর মান যদি বসাই, তারপরে ক্যালকুলেটরদের যেটা আসবে ক্যালকুলেশনগুলো সেটা কিন্তু আমাদের অ্যান্সার হবে, তাই না? তাহলে সেই হিসেবে এখন আমাদের এক্স এর মানটা লাগবে। তাহলে দেখো এই যে এটা তো আমাদের দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা বের করতে পারি না? পারি। কিন্তু দেখো আমি এক্স এর মান বের করবো, তাহলে এক্সকে রাখলাম, আর এখানে আমাদের যেগুলো ছিল যে মাইনাসের 3 ছিল, মাইনাসের 2 রুট ওভার 2 ছিল, তাহলে এটাকে আমরা ডান পাশে নিয়ে যাই। যে মাইনাসের 3 ছিল ডান পাশে এসে কী হবে, প্লাস 3 হবে। মাইনাসের 2 রুট ওভার 2 ছিল, ডান পাশে এসে প্লাস তোমার 2 রুট ওভার 2 হয়ে যাবে। এখন খুব সহজেই আমরা এটা ক্যালকুলেটরে করে ফেলি। তাহলে দেখো আমরা সর্বপ্রথম ক্যালকুলেটরে এই জিনিসটা তুলবো যে এক্স মাইনাস 1/x। তাহলে এক্স তোলার জন্য আমরা জানি যে এক্স এর পরিবর্তে আমরা, হ্যাঁ এক্স আছে এখানে, তাহলে আলফা এই যে ব্র্যাকেট ক্লোজ যেটা, এটা দিলে এক্স আসে এক্স, তারপর যে মাইনাস 1/x, তাহলে যে আমরা ভাগ 1 যে এক্স তুললাম আলফা এক্স। এই জিনিসটা তোলার পরে আমি কি করবো, যে ক্যালসিতে চাপ দেবো, ক্যালসি দিলাম। এখন বলছে আমাদের এক্স কত। দেখো এক্স কত আমরা কিন্তু বের করে রাখছি অলরেডি, যে 3 প্লাস 2 রুট ওভার 2। তাহলে আমরা এখন এই জিনিসটা বসাবো যে 3 প্লাস 2 রুট ওভার 2 এক্স দিলাম, এখন ইকুয়াল টু চাপ দেবো। তাহলে কত আসে 2 রুট ওভার, না সরি 4 রুট ওভার 2। তাহলে 4 রুট ওভার 2 আমাদের কোন নাম্বার অপশন আছে, দেখো গ নাম্বার অপশনে, দেখছো? তাহলে এটা কিন্তু খুব সহজেই আমরা অল্প সময়ের মধ্যে ক্যালকুলেটরের মাধ্যমে এই সমাধানটা বের করতে পারলাম, ঠিক না? যখন আমাদের এক্স ইকুয়াল টু দেওয়া থাকবে বা আমরা বের করতে পারবো এরকম কোনো মান বললে আমরা সর্বপ্রথম ওই বীজগণিতিক রাশিটা আমরা ক্যালকুলেটরে তুলবো, তারপর ক্যালসিতে চাপ দিয়ে আমাদের বলবো এক্স এর মান কত, পরে আমরা এক্স এর মান বসাই দেবো, আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। ঠিক আছে, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা আমরা করতে পারবো।
ওকে, এরপর দেখো আমাদের যে কোশ্চেনটা বলছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান কত, উদ্দীপক কিন্তু ওইটাই, এক্স এর মান তার মানে আমাদের ওইটাই। দেখো এটাও কিন্তু আমরা খুব সহজে তাহলে আগের মতো করে মানে দ্রুত করে ফেলতে পারবো। তাহলে আমরা কি করবো যে ক্যালকুলেটরে এই জিনিসটা তুলবো, এক্স কিউব তাহলে যে আলফা যেটা দিলাম এক্স কিউব তারপরে হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স কিউব দিতে হবে, তাহলে যে ভাগ দিলাম ওয়ান না করলে এক্স কিউব যে আলফা ব্র্যাকেট ক্লোজ তারপরে যেটা দিয়ে আমরা 3 দিয়ে দিলাম। হ্যাঁ, এটা তোলা শেষ, আমরা ক্যালসিতে চাপ দিলাম। আমাদের এক্স এর মান চাইছে কত, আমাদের এক্স এর মান হচ্ছে এই যে বের করা ছিল আমাদের যে 3 প্লাস 2 রুট ওভার 2, তাহলে আমরা এটা তুলি 3 প্লাস 2 রুট ওভার 2, তাহলে ইকুয়াল টু চাপ দিই। দেখো আমাদের কত আসে 197 দশমিক এটা, তাহলে এটা আমাদের দশমিকে আসে, ঠিক না? এখন আমাদের অপশনে দেখো কি দেওয়া আছে, যে অপশনে আছে আমাদের 198 210 213 234, তাহলে দেখো 198 এর কাছাকাছি কোনটা আছে, যেটা না 197.99 যেটা, তার মানে কি কাছাকাছি 198, ঠিক না? তাহলে অপশনটা কোনটা হবে 198, সো ক নাম্বার অ্যান্সার হবে। তাহলে এইভাবে ক্যালকুলেটর দিয়েও আমরা কিছু কিছু ম্যাথ খুব সহজেই করতে পারি। এখন দেখো আমাদের কোশ্চেন যেটা বলছে যে 205 নাম্বার বা 394, যে নিচের তথ্যের আলোকে 94 এবং 95 নাম্বার কোশ্চেন উত্তর দাও। তাহলে এই উদ্দীপক থেকে আমাদের 94 এবং 95 নাম্বারের উত্তর দিতে হবে। তাহলে দেখো আমাদের যেটা দেওয়া আছে এই জিনিসটা, এখান থেকে আমাদের বের করতে বলছি কি, এটা হলো আমাদের 94 নম্বর কোশ্চেন, যে a মাইনাস বি ইকুয়াল টু কত, ঠিক আছে? a মাইনাস বি ইকুয়াল টু কত সেটা আমাদের বলছে। তাহলে এটা আমাদের দেওয়া ছিল, তাহলে সর্বপ্রথম আমরা লিখলাম সুতরাং এত, তাহলে আমরা এটাকে কি করতে পারি, যেহেতু ভগ্নাংশ আছে পরের লাইনে যাওয়ার জন্য আমাদের অবশ্যই কি করতে হবে, লসাগু নিতে হবে। তাহলে এ এবং বি এর লসাগু হচ্ছে বি। এখন এই বি দ্বারা যদি এটাকে ভাগ করো, দেখো বি বি কাটা চলে যাবে, এ থাকবে, তো এই এর সাথে যদি এ গুণ করি এ স্কোয়ার হবে, এখানে এ স্কোয়ার হবে, পরে মাঝখানে ছিল প্লাস প্লাস দিলাম। আবার যদি এই এ দ্বারা যদি এই নিচের এটাকে ভাগ করো, এ এ কাটা চলে যাবে, থাকবে কি বি, এই বি সাথে উপরে বি গুণ করতে হয়, তাই না? তাহলে বির সাথে বি গুণ করলে কি হবে, বি স্কোয়ার হবে, যে বি স্কোয়ার সমান সমান 2। এখন আমরা কি করব, আর গুণ করব, তাহলে যে এটার সাথে এটা গুণ করলে 2ab হয়, আর এটার নিচে 1 আছে, 1 এর সাথে যদি এটা গুণ করি এই জিনিসটা হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এখন আমরা কি করতে পারি, যে এ স্কোয়ার আর এই যে মাইনাস 2ab কে আমরা মানে প্লাস 2ab কে আমরা বাম পাশে নিয়ে আসলাম, এই জন্য মাইনাস 2ab হইলো, আর ওই যে প্লাস বি স্কোয়ার। এখন দেখো এই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি, তাই না? কারণ আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান ফর্মুলা জানি এটা, তাহলে এটা পরিবর্তে আমরা এটা লিখতে পারলাম সমান সমান 0। তাহলে আমাদের বের করতে বলছিল যে তোমার এ মাইনাস বি সমান সমান কত, তাহলে আমরা যেহেতু মানে স্কোয়ার পাইছি, আমাদের এই স্কোয়ারকে সরাই দিতে হবে। স্কোয়ারকে সরাই দেওয়ার জন্য আমরা জানি যে ডান পাশে একটা রুট ওভার দিলেই হয়, তো এ মাইনাস বি সমান সমান রুট ওভার 0, তো রুট ওভার 0 মানে হচ্ছে 0ই হয়, ঠিক না? তাহলে আমাদের অ্যান্সারটা হবে 0, তাহলে এই অপশনটা কি ক নাম্বারে আছে, ঠিক আছে? ওকে, তাহলে এরপরে আমাদের যে কোশ্চেনটা বললো এটা হচ্ছে 95 নম্বর। আচ্ছা, এটা বাদ, আমাদের যেটা যে 206 নম্বর বা 395 নম্বর কোশ্চেন, যেটা এ বাই বি হোল কিউব প্লাস বি বাই এ হোল কিউব এর মান নিচের কোনটি, ঠিক আছে? তাহলে এটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারতেছি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা করলেই হয়তো আমাদের হয়ে যাবে, ঠিক না? কারণ এ কিউব প্লাস বি কিউব আকারে সাজানো আছে, এখানে এ বলতে আমরা এ বাই বি কে বোঝাবো, আর বি বলতে বি বাই এ কে বোঝাবো, ঠিক না? কারণ আমরা এটার মানটা জানি যে এ বাই বি প্লাস বি বাই এর মান আমাদের কোশ্চেন উদ্দীপকে দেওয়া ছিল, এই যে, ঠিক আছে? তার মানে ফর্মুলাটা করলেই হয়ে যাবে। তাহলে আমরা জানি কি এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এখানে এ বলতে আমাদের এ বাই বি ছিল, বি বলতে বি বাই এ ছিল, যে লিখলাম, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এখন এই যে এটার মানটা আমাদের উদ্দীপকে দেওয়া ছিল 2 তার উপরে কিউব ছিল মাইনাস, এখন দেখো এই যে বি বি কাটা এ এ কাটা, উপর নিচে সেম জিনিস থাকে, কাটা চলে যায়, আর এই যে এই মানটা আমরা জানি 2। তাহলে দেখো 2 উপর যে 3 করে আমাদের 8 আসবে, আর এখানে 3 দুগুণে 6, তাহলে 8 থেকে যদি 6 বিয়োগ করা হয় 2, তাহলে 2 নাম্বারটা হবে আমাদের অ্যান্সার, যেটা হলো ঘ নাম্বার অপশনে আছে, ঠিক আছে? ওকে, তাহলে এরপরে হচ্ছে আমাদের পরবর্তী কোশ্চেন, যে এখানে আমাদের আরেকটা উদ্দীপক দেওয়া আছে, এটার আলোকে আমাদের এই যে 96 এবং 97 নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স সমান কত দেওয়া আছে 4। এখন আমাকে বলছে এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউবের মান কত। দেখো খুবই সিম্পল না, দেখেই মনে আসার কথা, মানে আমাদের 10 সেকেন্ড সময় লাগার কথা না এটা লিখতে, ঠিক না? তাহলে এ কিউব মাইনাস বি কিউব সমান আমরা ফর্মুলা জানি, এবং মানটাও সুন্দর করে দেওয়া আছে, আর আমরা জানি যে এই যে এক্স মাইনাস 1 বাই এক্স আকারে দেওয়া থাকলে এ বির মান আমাদের দেওয়া লাগে না, ওটা কাটাকাটি চলে যায়, তাই না?
তাহলে খুব সহজেই আমরা এটা বের করতে পারি যে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে এখান থেকে আমরা যে এক্স এক্স কাটা দিতে পারি, আর এটার মান আমাদের দেওয়া ছিল 4, তাহলে 4 তার উপরে কিউব প্লাস এই যে 3, আর এটার মান আমরা জানি 4, এটা তো কাটাকাটি চলে গেছে এখানে 1, তাই না? তার মানে 3 আর 4 থাকে। তাহলে 4 এর উপর যদি আমরা কিউব করি তাহলে কত আসে? 4 এর উপর কিউব করলে আমরা দেখি কত আসে, যে ক্যালকুলেটর দিয়ে আমরা 4 তার উপরে কিউব দিই, সমান সমান কত আসে? এই যে 64, আর এই যে 3 4 12, তাহলে 12 সাথে 64 যোগ করলে কত হবে? এই যে 64 যোগ 12 মানে 76, এই যে 76। তাহলে অপশনটা কোথায় আছে আমাদের? ঘ নম্বরে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তোমরা যদি না বুঝতে পারো অবশ্যই তোমরা কমেন্ট করবে, হ্যাঁ, এবং তোমাদের বন্ধুদের কাছে ভিডিওগুলো একটু শেয়ার করে দিলে ভালো হয়, হ্যাঁ, ওরাও দেখতে পারবে। তো এরপর হচ্ছে আমাদের হলো 208 নম্বর কোশ্চেন। 208 নম্বর কোশ্চেন হচ্ছে কি বলছে আমাদের, যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত। ঠিক আছে, দেখো আমাদের উদ্দীপকে কিন্তু আগে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কিন্তু দেওয়া ছিল 4। ওকে, এখন আমাদের বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত। আমরা কিন্তু খুব সহজে এটা বের করতে পারি, তোমরা হয়তো বা প্র্যাকটিস করছো বই দিতে। যখন আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স দেওয়া থাকে তখন আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স বের করতে পারি, অথবা যদি আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া থাকে তখন প্লাসেরটা আমরা বের করতে পারি। তো আমাদের মাইনাসেরটা দেওয়া ছিল, এখন আমরা এই প্লাসেরটা বের করব। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, ঠিক না? হ্যাঁ, ওকে। তাহলে আমরা এই যে এই প্লাসের মানটা বের করবো, তাহলে এটা যা ছিল তাই থাকুক, এখানে আমরা মান বসাই। মাইনাসের এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর পরিবর্তে আমরা 4 বসালাম, দেওয়া ছিল আমাদের কোশ্চেনে, তার উপর স্কোয়ার ছিল স্কোয়ার, পরে আমরা এই এক্স এক্স কাটা দিতে পারি, তাহলে কি থাকে? 4, তার সাথে 1 গুণ করলে 4ই হয়, ঠিক না? তাহলে 4 এর উপর যদি আমরা স্কোয়ার করি 16 আসবে, আর এখানে 4 ছিল, তার মানে 20, তাই না? আর এখানে আসছিল কত? এক্স মাইনাস ওয়ান বাই এক্স। তাহলে যেহেতু আমরা আমাদের ছিল যে এটার স্কোয়ার, ঠিক না, আমাদের মান বের করতে হবে এই জিনিসটার, এই জন্য স্কোয়ারকে সরানো দেওয়ার জন্য আমরা জানি যে ডান পাশে একটা রুট ওভার দিতে হয়, ঠিক না? এখানে আমাদের এটা ছিল, তারপরে এই স্কোয়ারকে সরানোর জন্য আমরা একটা রুট ওভার দিলাম। এখন তুমি যদি এই যে রুট ওভার যদি 20 তুলো, দেখবা যে কি আসবে? 2 রুট ওভার 5 আসবে। আমরা ক্যালকুলেটর দেখি যে আমরা রুট ওভার 20 তুলি ক্যালকুলেটরে, যে রুট ওভার 20, তাহলে রুট ওভার 20 তুলে যে 2 রুট ওভার 5 আসে, যে 2 রুট ওভার 5। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? এই যে খ নম্বর উত্তরটা হবে। ওকে, হ্যাঁ। এরপর হচ্ছে আমাদের বলছে নিচের তথ্যের আলোকে 98 এবং 99 নম্বর প্রশ্নের উত্তর দাও। তাহলে এখানে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, এটার আলোকে আমাদের এই যে তোমার 398 এবং 399 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। খুব সহজে আমরা এটা করে ফেলি। দেখো কি বলছে, একটি কলমের প্রকৃত মূল্যের 20% কমিশনে তোমার 48 টাকায় ক্রয় করা হলো। মানে একটা প্রকৃত মূল্য যা ছিল তার চেয়ে 20% কমিশনে সে কিনছে, এবং সেটার ক্রয় মূল্যটা হয়েছে কত? 48। ওকে, এখন সেখান থেকে বলছে সেই কলমের প্রকৃত মূল্যটা কত সেটা বের করো। ঠিক আছে, তাহলে বের করা যাবে না? তোমরা অনেকেই বের করে ফেলছো হয়তো। দেখো এটা আমাদের ময়মনসিংহ বোর্ডের কোশ্চেন। তোমরা যারা ময়মনসিংহ বোর্ডে আছো তারা সবাই একটু কমেন্ট করো, এবং তোমার ময়মনসিংহ বোর্ডের যে বন্ধুগুলো আছে তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা একটু শেয়ার করে দাও, হ্যাঁ, এবং তোমরা লাইক কমেন্ট শেয়ার করে জানাও যে তোমরা আমার ক্লাসগুলো বুঝতেছো কিনা, বা তোমাদের কোন রিলেটেড ভিডিও আরও দিলে ভালো হয়, হ্যাঁ, এগুলো একটু জানাইলে ভালো হয়। ওকে, তাহলে আমরা এটা খুব সহজে একটু বের করে ফেলি। দেখো যে সে প্রকৃত মূল্যে 20% কমিশনে বিক্রি করছে, এবং কত টাকায় কিনছে, মানে 20% কমিশনে সে জিনিসটা কি করছে? ক্রয় করছে, এবং 20% কমিশনে সেই জিনিসটার ক্রয় মূল্য হয়েছে তোমার হলো 48 টাকা। হ্যাঁ, এখন আমরা এটা ঐকিক নিয়মে খুব সহজে করে ফেলতে পারি, ঠিক না? যে আমাদের যেহেতু 20% কমিশনে বিক্রি করছে, মানে কিনছে, তার মানে সে কি করছিল? ক্রয় মূল্য তার কত ছিল? 80 টাকা যদি ক্রয় মূল্য হয়, তার প্রকৃত মূল্য কত ছিল? 100 টাকা। সেহেতু সে 20% কমিশন পাইছে, তার মানে তার যদি প্রকৃত মূল্য 100 টাকা হয়, ক্রয় মূল্য ছিল কত? 80 টাকা। ঠিক আছে, যেহেতু আমাদের যে ক্রয় মূল্যটা দেওয়া ছিল এই জন্য আমরা ক্রয় মূল্যকে বাম পাশে লিখলাম, প্রকৃত মূল্যকে ডান পাশে লিখলাম। এখন আমরা জানি যে তাহলে 1 টাকা যদি তোমার ক্রয় মূল্য হয়, তাহলে প্রকৃত মূল্য কি হবে? কম হবে না? কম। কম হলে ভাগ, তাহলে 100 ভাগ হচ্ছে এই 80। এরপরে 48 টাকা সে জিনিসটা কিনছিল, যে 48 টাকা, তাহলে সুতরাং ক্রয় মূল্য যদি 48 টাকা হয়, তাহলে প্রকৃত মূল্য কত হবে? বেশি, এই জন্য গুণটাও উপরে হয়। তাহলে যে 100 গুণন 48 ভাগ হলো 80, তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত আসবে? 60 টাকা আসবে। ঠিক আছে, এটা খুব সহজে ক্যালকুলেটর দিয়ে করা যেতে পারে। আমরা কি করতে পারি? যে ভাগ দিলাম, উপরে হচ্ছে 100,
গুণন হচ্ছে 48, নিচে আমাদের 80, দিলাম 80, তাহলে কত হয় যা 60 টাকা। অর্থাৎ ওই জিনিসটার প্রকৃত মূল্য কত ছিল 60 টাকা। সেটা আমাদের কত নম্বর অপশন আছে, ঘ নম্বর অপশন আছে। ওকে, এরপর আমাদের বলছে প্রকৃত মূল্য বিক্রয় মূল্যের প্রকৃত মূল্য ক্রয় মূল্যের শতকরা কত অংশ। প্রকৃত মূল্য ক্রয় মূল্যের শতকরা কত অংশ। যদি এরকম আমাদের কোনো কোশ্চেনে কখনো পাও যে প্রকৃত মূল্য বা ক্রয় মূল্যের শতকরা অংশ বা যে কোনো কিছুর যদি এরকম অংশ বের করতে বলে, তাহলে যেটার মানটা বের করতে বলবে মূলত যে প্রকৃত মূল্য ক্রয় মূল্যের সাথে তুলনা করছে, তাই না? যার সাথে তুলনা করবে সেটা হবে নিচে, আর যাকে তুলনা করাতে সেটা উপরে থাকবে। এখানে আমাদের প্রকৃত মূল্য বিক্রয় মূল্যের শতকরা কত অংশ সেটা বের করতে বলছে, মানে এটার সাথে তুলনা করছে, এই জন্য এটা নিচে ক্রয় মূল্য, আর প্রকৃত মূল্যটা উপরে, তার সাথে 100 গুণ করতে হবে, কারণ পার্সেন্টেজ এই জন্য শতকরা। তাহলে প্রকৃত মূল্য কিন্তু আমরা বের করলাম একটু আগেই যে 60 টাকা, তাই না? 60 টাকা, তাহলে উপরে 60 টাকা, আর আমাদের ক্রয় মূল্য দেওয়া ছিল 48, তার সাথে 100 গুণ করলে আমাদের আসবে 125%। কত পার্সেন্ট আসবে? 125%। কিন্তু আমাদের দেখো অপশনগুলোতে কিন্তু একটাতেও 125% ছিল না, ঠিক না? এটার সঠিক উত্তরটা আমাদের এখানে দেওয়া নাই, ঠিক আছে? এটার সঠিক উত্তর এখানে নেই, তাহলে অ্যান্সার হতে 125%। ওকে, এরপর যদি আমরা দেখি যে তোমার এই যে নিচের তথ্যের আলোকে তোমার 100 এবং 101 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস √3x প্লাস 1 ইকুয়াল টু 0। এটা আমাদের দেওয়া আছে, সেখান থেকে আমাদের দুইটা কোশ্চেনের উত্তর দিতে হবে, যে 100, 300, 100, মানে 3 নম্বর অধ্যায়ের 100 নম্বর কোশ্চেন এটা আমাদের, যে আমাদের কি বের করতে বলছে এখানে, x প্লাস 1/x সমান কত, ঠিক আছে? x প্লাস 1/x সমান কত সেটা বের করতে বলছে, এই জন্য আমাদের এটা দেওয়া আছে। দেখো এরকম কোশ্চেন কিন্তু তোমরা সিকিউতে অনেক কোশ্চেন এই কতে যা পাইছো, বা উদ্দীপকে এরকম দেওয়া থাকে, তাই না? তাই এটা খুব সহজে আমরা করতে পারবো। তাহলে এটা এরকম যদি কোনো উদ্দীপক দেওয়া থাকে, সর্বপ্রথম আমরা এই যে √, বা মাঝখানে যেটা থাকবে √x যুক্ত যেটা জিনিসটা থাকবে সেটাকে আমরা সর্বপ্রথম ডান পাশে পাঠিয়ে দেবো। তাহলে দেখো আমাদের কি ছিল, এটা দেওয়া ছিল, এখান থেকে আমরা লিখলাম x² প্লাস 1, এই মাঝখানে √x, মানে এরকম কোন একটা মান দেওয়া থাকলে সেটাকে সর্বপ্রথম আমরা ডান পাশে নিয়ে নেবো। তাহলে এখানে মাইনাস ছিল, এই জন্য ডান পাশে এসে প্লাস হয়ে গেল। এরপর দেখো আমাদের যেহেতু এই যে x প্লাস 1/x লাগবে, এখানে x² ছিল, তাই না? আর এখানে 1 ছিল। দেখো এখন কিন্তু বোঝাই যাচ্ছে যে আমরা যদি x দ্বারা যদি ভাগ করি তাহলেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মানটা আমরা পেয়ে যাব। এই জন্য উভয় পক্ষে আমরা x দ্বারা ভাগ করলাম, যে x² ছিল একে x দ্বারা ভাগ করলাম, 1 ছিল এটাকে x দ্বারা ভাগ করছি, √3x ছিল এটাকে x দ্বারা ভাগ করছি। তাহলে দেখো এখন কি হয়, এই x এর সাথে x কাটা চলে যায়, এই x এর সাথে এই x² কাটলে এখানে একটা x থাকে, তার মানে ফাইনালি পাওয়া যায় x প্লাস 1/x সমান √3। দেখছো সরাসরি মানটা বের হয়ে গেল। তার মানে x প্লাস 1/x এর মান কত, √3। তাহলে এটা আমাদের কত নম্বর অপশন আছে, গ নম্বর অপশন আছে, ঠিক আছে? এটা হলো আমাদের সিলেট বোর্ডের কোশ্চেন। হ্যাঁ, যারা সিলেট বোর্ডের আছো তারা একটু কমেন্ট করো, এবং তোমার সিলেট বোর্ডের বন্ধুদেরকে ভিডিওটা একটু শেয়ার করে দিও। এরপর আমাদের হচ্ছে 212 নম্বর যে কোশ্চেন, এখন তোমাকে বলছে এখানে x³ প্লাস 1/x³ এর মান কত। তাহলে x³ প্লাস 1/x³ মানে বোঝাই যাচ্ছে এখানে a³ প্লাস b³ এর ফর্মুলা হবে, আর ইতিমধ্যে আমরা x প্লাস 1/x এর মান কিন্তু জেনে গেছি, তার মানে খুব সহজে এটা বের করা সম্ভব। তাহলে আমরা এটা ফর্মুলা ইউজ করলাম, যে x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3x প্লাস 1/x ইন্টু x প্লাস 1/x। ওকে, তাহলে x কাটা চলে যায়, এটার মান আমরা জানি √3, এই যে √3 বসালাম, তার উপরে কিউব মাইনাস 3, এই জিনিসটার মান আছে √3, ঠিক আছে? তাহলে এটা ক্যালকুলেশন করলে দেখা যায় যে তোমার এটার মান আসে √3, আর এখানে মাইনাসের 3√3, মানে বিয়োগ করলে 0 হয়। তাহলে অপশনটা হবে কত, ক নাম্বার। ওকে, এরপর হচ্ছে আমাদের নিচের তথ্যের আলোকে 102 ও 103 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে দেখো এখানে আমাদের খুব সহজে আগের মতো, আমরা আগের কোশ্চেনে খুব কষ্ট করে মানে একটু ক্যালকুলেশন করে এটা বের করেছিলাম একটা অপশনে, x প্লাস 1/x সমান √3। এখানে তোমাকে দিয়ে দিছি সরাসরি p প্লাস 1/p সমান √6। এখন সেখান থেকে তোমাকে বলছে p² প্লাস 1/p² এর মান কত। আমরা খুব সহজে এটা বের করে ফেলতে পারবো, ঠিক না? তাহলে আমরা ফর্মুলাটা ইউজ করি, যে a² প্লাস b² এর ফর্মুলা, যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক না? এখানে a বলতে আমরা p কে বোঝাচ্ছি, আর b বলতে 1/p কে বোঝাচ্ছি। আশা করি বুঝতে পারতেছো। তাহলে দেখো এটার মান কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া ছিল √6, তাহলে এখানে √6 বসালাম মাইনাস 2, এই যে এই p কাটা চলে যায়, ঠিক না? উপর নিচে একই জিনিস থাকলে সেটা কি হয়, কাটা চলে যায়। ওকে, 2 সাথে 1 গুণ করলে 2 হয়। তাহলে এটা আমরা জানি যে
স্কোয়ারের সাথে রুট ওভারটা কাটা চলে যায়, তাই না? তাহলে কি থাকে 6 - 2, তাহলে 6 থেকে -2 করলে কত হবে 4, তাহলে এই 4 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা কত নম্বর অপশন আছে দেখো, খ নম্বর অপশন আছে। ওকে, এরপর দেখো আমাদের এই যে কোশ্চেনটা, আবার আমরা যে আগের কোশ্চেনে যেরকম সলভ করলাম, এই যে এই কোশ্চেনটাতে এ কিউব প্লাস বি কিউব করে এখানেও সেম ভাবে একই ফর্মুলা আমরা ইউজ করবো, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আমাদের মান দেওয়া ছিল এটার √6, তার উপরে কিউব মাইনাস এই যে পি কাটা চলে গেছে, তাহলে কি থাকলো 3, আর এটার মান আমরা জানি √6। তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি ক্যালকুলেটরের মাধ্যমে, দেখো এটা কি আসে, আমাদের এখানে √6 তার উপরে কিউব ছিল, তাহলে আমরা এটা তুলি যে √6 তার উপরে আমরা কিউব দিব, কিউব তারপর হচ্ছে মাইনাস 3√6, তাহলে এটা করলে কি আসে এই যে 3√6, তাহলে 3√6 হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের এই ঘ নাম্বার অপশনে আছে, তাহলে এটা আমাদের রাইট অ্যান্সার হবে। ওকে, এরপর হচ্ছে আমাদের তোমার হচ্ছে বলছে নিচের তথ্যের আলোকে 104 এবং 105 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে। সেম কোশ্চেন, অনেকটাই সেম। ওইখানে আমাদের p প্লাস 1/p এর মান আমরা জানতাম, এখানে শুধু মাইনাস একটা বলছে, p মাইনাস 1/p সমান কত 7, তাহলে এখানে বলছে p প্লাস 1/p হোল স্কয়ার কত। তার মানে এখানে আমরা দেখেই বুঝতে পারতেছি a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা হবে, ঠিক না? তাহলে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা আমরা কি জানি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, ঠিক না? তাহলে এটার মান আমাদের দেওয়া ছিল p মাইনাস 1/p এর মান হচ্ছে 7 ছিল, 7 বসালাম, তার উপর স্কয়ার ছিল, আর এখানে p কাটা চলে যায়, তাহলে 4 আর 1 গুণ করলে 4 হয়, মাঝখানে প্লাস ছিল প্লাস, তাহলে 7 এর উপর স্কয়ার করলে আমরা জানি 49 হয়, 7 এর উপর স্কয়ার করলে 49 হয়, তার সাথে 4 যোগ করলে হবে 53, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সারটা হবে 53। এই অপশনটা পাবো আমরা হচ্ছে ক নম্বর অপশনে। ওকে, তারপর হচ্ছে 216 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটা আমরা বিগত ক্লাসে আরো কয়েকবার পাইছি, হ্যাঁ, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট আছে, কয়েকবারই পাওয়া গেল, আমাদের বিগত যে ক্লাসগুলো নিলাম এর দেওয়ার উপরে সেখানেও আমরা পাইছি যে পি ভাগ হচ্ছে পি স্কোয়ার মাইনাস 6p মাইনাস 1 এর মান কত সেটা বের করো। আমাদের উদ্দীপকে দেওয়া ছিল এই জিনিসটা যে p মাইনাস 1/p সমান 7, তাহলে এটা খুব সহজে আমরা যদি তোমার হচ্ছে এখানে লসাগু নিই, যে এখানে নিচে আছে মনে মনে 1, তাহলে 1 এবং p লসাগু হয় p, তারপরে এই যে 1 দ্বারা যদি p কে ভাগ করি আসবে কি 1, সরি p কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি আসবে হলো p, এই p সাথে উপরের লবটাকে গুণ করতে হয়, তাহলে p এর সাথে p গুণ করলে p স্কয়ার হয় মাইনাস 1, এই p দ্বারা এই p কে ভাগ করলে 1 থাকবে, 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়, সমান সমান কত 7। তাহলে আমরা যদি এখানে আর গুণ করি, এদিকে 1 এর সাথে গুণ করলে এই জিনিসটা এটাই হবে p স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 7p। দেখো আমাদের এখানে ছিল p স্কয়ার মাইনাস 1, তাহলে এটার পরিবর্তে আমরা কি বসাইতে পারি, মানে যে আমাদের এটা দেওয়া ছিল তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখলাম যে p স্কয়ার মানে p স্কয়ার মাইনাস 6p মাইনাস 1 ছিল, এখন এই যে p স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 7p লিখতে পারি, যে লিখলাম 7p আর মাইনাস 6p ছিল, তাহলে উপরে p 7p থেকে যদি আমরা 6p বাদ দিয়ে দিই তাহলে একটা p থাকে, তাহলে p কাটলে 1 থাকে, তাহলে অ্যান্সার হবে 1। তাহলে আমাদের অপশনটা হবে, আচ্ছা এখানে মনে হয় আমাদের সঠিক অ্যান্সারটা নাই, কারণ এখানে অপশনে দেখো কোনো 1 নেই, অর্থাৎ এখানে কোনো একটা তো 1 হইতো, তাহলে এখানে আমাদের সঠিক উত্তর নাই, ঠিক আছে? তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ, যে পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা 217 নম্বর কোশ্চেন দিয়ে সলভ করবো। সে বন্ধু সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।